সেই মহান রবের দরবারে সকলে একটু আড়মোড়া ভেঙে কণ্ঠটা ছেড়ে দিয়ে সমস্বরে শুকুর কালেমাতু শুকুর পাঠ করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের এই জীবন জগতে কিছু কাজ আছে যেগুলো আমরা একা একই করি, কিছু ইবাদত আছে যেগুলো আমরা একা একই সম্পাদন করি, একা একই পালন করি। যেমন নামাজ, রোজা, এগুলো ব্যক্তিগত আমল, মানুষ নিজে নিজে রাখে, নিজের সাথে এককভাবে সম্পাদন করে থাকে। কিছু আমল এমন আছে যেগুলো একাই চাইলে আমল করা যায় না, সম্পাদন করা যায় না। এরকম ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যুদ্ধ এবং জিহাদ। আপনারা দেখেছেন গত দু একদিনে আমাদের এই ইরান থেকে ইসরায়েলে সামান্য কিছু দেখানো হয়েছে। ইসরায়েলের একাংশ তারা এবার কিছুটা বুঝতে পেরেছে যে তারা যখন ফিলিস্তিনের গাজায় হামলা চালাতো তখন গাজাবাসীর অবস্থা কেমন হতো, তারা কিছুটা আঁচ করতে পেরেছে তাদের একাংশ। তো বিষয়টি হচ্ছে যে আমরা পুরো পৃথিবী জুড়ে, শুধু আমাদের বাংলাদেশ বলে কোনো কথা নয়, পুরো পৃথিবী জুড়ে আজকে মুসলমান ঘুমিয়ে আছে, মুসলমান শাসকরা ঘুমিয়ে আছে, মুসলমান গোষ্ঠীরা ঘুমিয়ে আছে। এর কারণে আজকে জায়গায় জায়গায়, বিশ্বের জায়গায় জায়গায় প্রায় 57টি স্বাধীন মুসলিম কান্ট্রি এই বিশ্বে। তো এতগুলো মুসলমান রাষ্ট্র থাকা সত্ত্বেও মুসলমানেরা জায়গায় জায়গায় মার খায়। এর প্রধানতম কারণ হলো শক্তি সামর্থ্য অর্জন না করা। কি না করা? শক্তি সামর্থ্য অর্জন না করা। তো যুদ্ধ জিহাদ, শক্তি সামর্থ্য অর্জন, এটা এমন একটি আমল যেটা নিজে নিজে সম্পাদন করা যায় না, যেটা একা একা সম্পাদন করা যায় না, যেটা সবাই মিলে প্রস্তুতিটা নিতে হয়, সবাই মিলে যে প্ল্যান প্রোগ্রামটা করতে হয়। আর শক্তির কাজ মুখের কথায় হয় না, শক্তির কাজ শক্তি দিয়েই দেখিয়ে দিতে হয়। আজকে আমাদের মুসলিম কান্ট্রিগুলো তারা নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে তারা ব্যস্ত। মুসলমান যুবকেরা আজকে খেলাধুলা, তারপরে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মধ্যে গেম খেলা নিয়ে ব্যস্ত, ফুটবল, ক্রিকেট ইত্যাদি শুধুমাত্র খেলা নিয়ে ব্যস্ত। কিন্তু শরীর চর্চা এবং আমাদের অস্ত্রশস্ত্র সজ্জিত করা, শক্তি সামর্থ্য অর্জন করা, যানবাহন, যুদ্ধের যাবতীয় প্রস্তুতি পুরো বিশ্ব জুড়ে কোথাও নেই। এ কারণেই কিন্তু আজকে আমরা পিছিয়ে। আমরা ইসলামের প্রথম যুগের ইতিহাসগুলো যদি দেখি তাহলে সেখানে দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তারা যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে কিন্তু তারা তাদের সামর্থ্যের মধ্যে পড়ে এমন সব কিছুর যোগান দিয়ে তারপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল। এরপরে আল্লাহর সহযোগিতা এসেছিল। এর একটা উৎকৃষ্ট উদাহরণ হলো যে পূর্বেও তাই দেখেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমার আপনার সবার জানা। জুলাইখা যখন ইউসুফকে অসৎ উদ্দেশ্যে তার কাছে আসলো, ইউসুফ আলাইহিস সালাম তখন মহল থেকে, সেই রাজমহল থেকে বের হওয়ার জন্য দরজার মুখে আসলেন। যখন দেখলেন যে দরজা বন্ধ, তারপরেও কিন্তু তিনি থেমে যান নাই। তার যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্যকে কাজে লাগিয়ে তিনি দরজার কাছাকাছি গিয়েছেন। দরজা খুলে দিয়েছেন কে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ চাইলে নিজের থেকে ফেরাউনকে ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদ পর্যন্ত আসলেন, যখন দেখলেন যে সামনে নদী, আর পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই, তো তখন কি করা যায়? তো তখন হযরত মূসার যতটুকু সাধ্যের ভিতরে ছিল ততটুকু তিনি করেছেন। তার সাধ্যে লাঠি ছিল, লাঠির বাড়ি তিনি নদীতে দিয়েছেন, নদী দুভাগ হয়েছে। আমাদের এগুলো হচ্ছে শিক্ষা। বদর, উহুদ, খন্দক, এরকম হাজারো যুদ্ধের দৃষ্টান্ত আমাদের সামনে আছে, যেখানে কাফের, মুশরিক, বেঈমানদের মুখোমুখি দাঁড়িয়ে খুব বেশি শক্তি তাদের মুসলমানদের ছিল না, কিন্তু যতটুকু ছিল ততটুকু তারা প্ল্যান পরিক্রমা করে
সাজিয়ে গুছিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত নিয়েছিলেন এবং তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সর্বোপরি যেটা হয়েছে, যুদ্ধের ময়দান প্রতিষ্ঠিত হয়েছে এবং আল্লাহ পাক বিজয় দিয়েছে। আজকে আমরা মুসলমান সমাজের সর্বশ্রেণীর মানুষ, রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে শুরু করে যুবক শ্রেণী সবাই আজকে আমরা ব্যক্তিগত কাজে ব্যস্ত। আমাদের এই যে সামষ্টিক শক্তি সেটা অর্জনে আমরা ব্যর্থ। এজন্য জায়গায় জায়গায় মুসলমানরা আজকে মার খাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আনফালে ৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়াআইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল। তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলা করার জন্য যা কিছু সম্ভব শক্তি সামর্থ্য এবং আশা বাহিনী প্রস্তুত করে রাখো, যাতে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে তোমরা ভয় দেখাতে পারো। আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, যতটুকু পারো শক্তি সামর্থ্য অর্জন করো। ওয়া মিন রিবাতিল খাইল, আশ্বারোহী। সে সময়ে ঘোড়াই ছিল একমাত্র বাহন, কিন্তু এখন তো আর ঘোড়া নেই। তো এখন ঘোড়ার জায়গায় যেটা রিপ্লেস করা যায় সেটিকে আমাদের মাথায় নিতে হবে। তো হাদিস শরীফের মধ্যেও এ ধরনের অনেক উদাহরণ রয়েছে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান যুবকদেরকে উদ্দীপ্ত করার জন্য, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, শক্তি সামর্থ্য অর্জন করার জন্য শারীরিক প্রিপারেশনের প্রস্তুত করে দিতেন, সুযোগ করে দিতেন। সেখানে তীর নিক্ষেপ, তারপরে ঘোড়সওয়ার, ঘোড় দৌড় প্রতিযোগিতা, এগুলো হতো। তো সে সময়ের নিয়ম অনুযায়ী হতো, আমাদের সময়ের নিয়ম অনুযায়ী হতে হতো। যানবাহন, শক্তি সামর্থ্য, অস্ত্র ইত্যাদি শক্তি সামর্থ্য যদি আমাদের থাকে, তাহলে অমুসলিম যারা আসে তারা আমাদেরকে আঘাত করতে পারে না। প্রিয় উপস্থিতি, হয়তো বলবেন যে হুজুর, আমাদের এই কলাবাড়িতে এই আলোচনা করার উদ্দেশ্য, দেখেন প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ উঠতে হবে। আপনি যদি মনে মনে সেই অনুভূতিটা তৈরি করতে না পারি, শক্তি সামর্থ্য জোগাড় করতে না পারি, তাহলে আমরাই তো সমাজের অংশ, আমরাই তো রাষ্ট্রের অংশ, আমরাই তো এই পৃথিবীর ভূখণ্ডের একটা অংশ। আপনি জানি না এই কলাবাড়ির কোনো একটা সন্তান হয়তো রাষ্ট্রপ্রধান হতে পারে। আপনি জানি না এই কলাবাড়ির কোনো একটা সন্তান হয়তো সে সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য আমাদের প্রত্যেকের মন মানসিকতায় এই শক্তি সামর্থ্য অর্জনের বিষয়টি মাথায় রাখতে হবে। যুদ্ধ এবং জিহাদ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, গুরুত্বপূর্ণ আমল, যেটা একা একা করা যায় না, যেটা সামষ্টিক প্রস্তুতির মাধ্যমে তৈরি করতে হয়। প্রিয় উপস্থিতি, আমি আজকের আলোচনা বেশি লম্বা করলাম না। কমিটি কথা বলবেন, তাদের জরুরি কিছু কথা আছে আমাকে বলেছেন, তো একটু লম্বা সময় দেওয়ার জন্য তাই আজকে এতটুকু আলোচনা